200 টাকায় পাঞ্জাবি। বাইতুল মুকাররম মসজিদের সামনে গেলে দেখা মিলবে এমনই হাকডাক। তারা বলছিলেন গরিবের ঈদের পাঞ্জাবি মিলছে মাত্র 200 টাকায়। পাঞ্জাবি 200, ট্রাউজার 100। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে এরই মধ্যে জমে উঠেছে পাঞ্জাবির বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাঞ্জাবির দোকানে মানুষের ভিড় লেগেই থাকে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ছে বাইতুল মুকাররম এলাকার গরিবের এই পাঞ্জাবি বাজার। মসজিদের সামনে ডেকে ডেকে পাঞ্জাবি বিক্রি করছেন ফুটপাতের দোকানিরা। ওই জায়গায় বসতেছে 100, এই জায়গায় 200, মাল পরে সেম, ঠিক আছে। কিন্তু যদি আজকে দেখা গেছে একটা পাঞ্জাবি 700, 1000 টাকা, যদি আজকে এই সুযোগটা না থাকতো তাহলে আপনার এই সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা এই সুবিধা বঞ্চিত মানুষ এর সুযোগটা পেত না। তাদের উছিলায় আমি এটা একটা ভালো দিক মনে করি, হয়তো বা এটা টিকসই দিক দিয়ে কম হবে। ঈদের আগে অনেকেই ফুটপাত থেকে পাঞ্জাবি কিনছেন। ক্রেতারা বলছেন দামে কম হলেও পাঞ্জাবির মান খুব একটা খারাপ না, তাই এই পাঞ্জাবি কিনছেন বলে জানান তারা। আমরা যারা নিম্ন আয়ের লোক তাদের জন্য এটা আসলে ঈদের জন্য ভালোই হচ্ছে। আমরা এটা কিনে ভালোভাবে ঈদটা উদযাপন করতে পারবো, এটাই আমি মনে করি আর কি। আমাদের জন্য যারা নিম্ন আয়ের লোক তাদের জন্য খুবই ভালো। এটা 105 পাঞ্জাবি মনে 200 করে, আর পায়জামা 100 করে ওনারা দিচ্ছেন আর কি। কম দামে পাঞ্জাবি পেয়ে আনন্দ প্রকাশ করছিলেন ক্রেতারা। যে পাঞ্জাবি বাজার থেকে 500 টাকার নিচে কেনা যায় না, তারা বলছেন তা 100 থেকে 200 টাকায় কিনছেন। মনে করেন যে এখানে 100-200 টাকায় বিক্রি করতেছে, যারা সাধারণত মানুষ এরা অবশ্যই এই সুযোগটা পেল, ঈদ তারাও আমাদের সাথে ঈদ করতে পারলো। 200 টাকা প্রোডাক্ট গরিবদের জন্য খুবই ভালো এবং নিম্নবিত্তরা তারা সবাই কিনতে পারবে। বিক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে কম দামেই দিচ্ছেন পাঞ্জাবি। একসাথে গার্মেন্টস থেকে পণ্য আনায় এমন কম দামে বিক্রি করতে পারছেন বলেও জানান তারা। আমরা এগুলাই অনেক মাল প্রতি বছরের জন্য মানুষের জন্য আমরা এগুলো কমপ্লিট করি। হ্যাঁ, 1000-1200 টাকার মাল 200 টাকা, আর ট্রাউজারগুলো আপনি বিক্রি করে 350-400, আমরা বিক্রি করি 100। এটা স্টক লট। বাইতুল মুকাররম উত্তর গেটে আসলেই আমাদেরকে পাবো। ঈদ মানে খুশি, সেই খুশির আমেজ সবার মাঝে ছড়িয়ে দিতে পারে নতুন একটি কাপড়। তাই তো 100 টাকার পাঞ্জাবি কিনে ঈদের খুশি ভাগ করে নিতে ভুলছেন না নিম্ন আয়ের মানুষগুলো। আবু বকর রায়হান, ডেইলি সান।